যুক্তরাষ্ট্রের অভিবাসন ভিসা কার্যক্রম স্থগিত থাকায় দীর্ঘদিন ধরে পরিবারের সদস্যদের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের অনিশ্চয়তা আরও বেড়েছে। এই সিদ্ধান্তের ফলে বহু পরিবার ও ব্যক্তিগত পরিকল্পনা স্থবির হয়ে পড়েছে। কবে নাগাদ পরিস্থিতি স্বাভাবিক হবে তা জানাতে না পারায় প্রবাসীদের মধ্যে উদ্বেগ ও মানসিক চাপ বাড়ছে। এমনকি যারা বৈধভাবে গ্রিন কার্ড বা মার্কিন নাগরিকত্ব পেয়েছেন তাদের মধ্যেও আতঙ্ক তৈরি হয়েছে। ট্রাম্প প্রশাসন পুরনো গ্রিন কার্ড ও নাগরিকত্ব পুনর্মূল্যায়নের ঘোষণা দিয়েছে, যা অভিবাসীদের নিরাপত্তা বোধকে আরও দুর্বল করেছে। যুক্তরাষ্ট্রের প্রশাসনিক পাবলিক চার্জ নীতিকে এ অবস্থানের প্রধান কারণ হিসেবে দেখাচ্ছে। নীতির আওতায় অভিবাসীরা যদি সরকারি সহায়তা বা জনকল্যাণমূলক সুবিধার উপর নির্ভরশীল হন, তা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বিশেষত নতুন আবেদনকারীদের আর্থিক সক্ষমতা আরও কঠোরভাবে যাচাই করা হবে। পূর্বে যারা আত্মীয় স্বজনকে স্পন্সর করেছেন এবং সরকারি সুবিধা ব্যবহার করেছেন, তারা দায়িত্বের ঝুঁকিতে পড়তে পারেন। পরিস্থিতির জটিলতার কারণে পড়াশোনার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যাওয়ার শিক্ষার্থীরাও এখন সমস্যার মুখে পড়েছেন। পড়াশোনা শেষে চাকরি খোঁজার সময়সীমা এবং সুযোগ আগের তুলনায় কঠোর ও সীমিত হয়ে যাচ্ছে। ফলে অভিবাসন, পড়াশোনা এবং স্থায়ী থাকার পরিকল্পনা সব ক্ষেত্রেই এখন অনিশ্চয়তার সাথেই যুক্ত। নিউজ ডেস্ক, জাগো নিউজ।